হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাই। তো আজকে আমরা যাব কীর্তনে। কীর্তনে যাব। কীর্তন বলতে এই যে পাশের বাড়িতে কীর্তন হচ্ছে, সেখানে যাব। তো চলো। এই পদ্ধতি হ্যাঁ, তো দাদা কাজ করে যায়, টাকা প্রতি মাসে পাঠায়, আর ভাই দিকে সাধু সঙ্গ সেবা বিনে উদ্ধারকে পেয়েছে এই ত্রিভুবনে। এই জগতে কেউ বলতে পারবে না যে কেউ বৈষ্ণব সেবা ছাড়া জগৎ থেকে উদ্ধার হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত বৈষ্ণব সেবা দিয়েছিলেন। কিসের জন্য? উদ্ধার হওয়ার জন্য। বৈষ্ণব সেবা দিতে হবে। এখানে বলছেন যে কখনোই তাহা ব্যয় করা উচিত নয়। যদি অত্যন্ত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে নিমন্ত্রণ করে শ্রাদ্ধ কার্য করা হয়, তবে সেটা কখনো শান্তিপরায়ণ বা সাত্বিকভাবে সেই কার্যটা সম্পন্ন হতে পারে না। শুভ কাল এবং স্থান প্রাপ্ত হলে শ্রদ্ধা সহকারে ঘি দিয়ে তৈরি করা অন্ন ভগবানকে নিবেদন করে তারপর সেই প্রসাদ বৈষ্ণব অথবা ব্রাহ্মণকে নিবেদন করা উচিত। তার যেটা তোমরা কি বলো, দেখে কি বলো, এখানে এক জায়গায় একজন এক আমরা যখন পুষ্পান্ন বলি, তোমরা কি বলো? ভগবানের যে ভালোবাসার টানটা আমাদের নাই, টানটা থাকতে হবে। এখানে বলছেন ঘি নির্মিত অন্ন দান করতে হবে। দেবতা, ঋষি, পিতৃ, সাধারণ মানুষ, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবকে সকলকে ভগবানের ভক্ত রূপে দর্শন করে প্রসাদ নিবেদন করা উচিত। সকলকে দেওয়া উচিত। কিভাবে? যে কোনো অনুষ্ঠান করো, জন্মদিন, বিবাহ বার্ষিকী করো, পিতা মাতার বার্ষিকী করো, কি করতে হবে? ভগবানকে নির্মিত প্রসাদ, সেই প্রসাদটা সকলকে নিবেদন করে দিতে হবে। কিভাবে? ভগবানের ভক্ত রূপে গণ্য করে, ভগবানের ভক্ত রূপে দিতে হবে। এটা না করলে কি হবে? মহা অপরাধ হবে। বলছেন ধর্মতত্ত্ব ব্যক্তি শ্রাদ্ধ অনুষ্ঠান কখনো মাছ, মাংস, ডিম ইত্যাদি আমিষ নিবেদন করবেন না, এবং তিনি যদি ক্ষত্রিয় হন তাহলেও স্বয়ং আমিষ আহার করবেন না। যখন ঘি দিয়ে তৈরি উপযুক্ত খাদ্য সাধুদের নিবেদন করা হয়, তখন পিতৃপুরুষ এবং ভগবান অত্যন্ত প্রসন্ন হন। তো একটা কসাইয়ের দোকানে একটা ছাগল গীতা সংসার মল নাশিনী জ্ঞান ভক্তি মুক্তি প্রদায়িনী গীতা দেবী নমস্তুতে। হাত উঠাও সবাই, হাত উঠাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর।
আসেনি আসেনি আমাদের দিকে আসলে আমাদের আর বললি তুই আর আমি করি আসি আমি খাচ্ছি আমাদের বৌদি খাইতে পারে না ভালোই তো এখন খাইতে পারিস নি কেন আমার একটা ইচ্ছা খাই না হ্যাঁ খাও 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 তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে